পৃথিবীর কোনো মানুষের সন্তান হবে কি হবে না তা অনিশ্চিত, কিন্তু দুনিয়াতে মানুষ সহ সব জীবের মৃত্যু সুনিশ্চিত। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীর প্রত্যেক জীবের শেষ পরিণতি হলো মৃত্যু। এমনি করে একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, এই পৃথিবীতে সবকিছুই ধ্বংসশীল। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মরবে। সুপ্রিয় দর্শক, মৃত্যু অবধারিত আমাদের এই ছোট্ট জীবনে। শুধু আমরা মানুষই নয়, বরং পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়িত্ব নেই তাদের। পৃথিবীর প্রথম থেকে আজ অবধি কোনো জাতির জীবনকেই চিরস্থায়িত্ব দেয়া হয়নি। মহান আল্লাহ তাআলা বলেন, চিরন্তনতা তো তোমার পূর্বে কোনো মানুষের জন্য সাব্যস্ত করিনি, যে কারণে মৃত্যুকে বেশি স্মরণ করবেন। কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুকে একটি সুনিশ্চিত বিষয় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আর একজন মুসলিমের জন্য করণীয় বিষয় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, দুনিয়ার জীবনেই পরকালের চিরস্থায়ী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মর্যাদা দেয়া, যার প্রথমটি হলো তোমার জীবনকে মৃত্যুর আগে মর্যাদা দাও। এ কারণেই বেশি বেশি মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার। সুপ্রিয় দর্শক, আমি আপনি কি প্রস্তুত মৃত্যুবরণ করবার জন্য? চলুন আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব এ পর্বে। আমরা কোনো মানুষই জানি না তার হায়াত বা দুনিয়াবী জীবন কতদিনের। এটি এমন এক গোপন রহস্য যে সে কখন, কোথায়, কিভাবে আমরা মারা যাব তা মহান আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর তা জেনে কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে সে সুযোগও কোনো মানুষের নেই। এ কারণেই সব সময় মৃত্যু স্মরণ করা উচিত আমাদের। মৃত্যু এমন এক জিনিস যা দমন বা প্রতিহত করা যেমন সম্ভব নয়, তেমনি সেটি থেকে পালায়ন বা তা পিছিয়ে দেওয়াও সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না সামনে অগ্রসর হতে পারবে। মুমিনের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা সুন্দর সুঘ্রাণ রূপ ও সুদর্শন আকৃতি নিয়ে আসে। তার সঙ্গে থাকে রহমতের ফেরেশতারা, যারা মুমিন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা মহান আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের জন্য প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আর যখন বেঈমানদের কাছে মৃত্যুর ফেরেশতা ভীতিকর আকৃতি ও কালো চেহারায় আসে এবং তার সাথে থাকে আযাবের ফেরেশতারা, যারা তাকে আযাবের দুঃসংবাদ দেয়। মহান আল্লাহ বলেন, যদি আপনি দেখেন যখন জালেমেরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হাত প্রসারিত করে এবং বলে, বের করো স্বীয় আত্মা, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতের মোকাবিলায় অহংকার ও বিদ্রোহ করতে।
মৃত্যুর আগে মানুষের ঈমানি কালেমার আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা থাকা কল্যাণের। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর আগে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু, সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাই আমাদের সকলের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তা সংঘটিত হতে পারে যে কোনো সময়। আর মৃত্যুর সময় প্রতিটি মানুষই আমরা ভয়াবহ বিপদের সম্মুখীন হই। এমনই সংকটাপূর্ণ পরিস্থিতি ও মুমূর্ষু অবস্থায় এক মুমিনের প্রতি অপর মুমিনের দায়িত্ব কর্তব্য হলো ঈমানি কালেমার তালকিন দেয়া। আর নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া এ কালিমা উচ্চারণ করা কারো পক্ষেই সম্ভব নয়। এ কারণেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে কালিমা স্মরণ করে দিতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে বলো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে অন্যায় ও অপরাধ মুক্ত জীবন লাভ করার তৌফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কথা স্মরণ ও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। শেষ বিদায়ে ঈমান লাভের তৌফিক দান করুন। আমিন।